ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে প্রায় ৩.৫ ফুট উঁচু সুনামি আঘাত হানে। কয়েক ঘন্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ফিলিপিন্সের মুসলিম অধ্যুষিত এলাকা মিন্দানাও দ্বীপে স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ৩৭ আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের হিসেবে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পে ফিলিপিন্সের বহু ভবন ধসে পড়েছে। উদ্ধার কাজে নামেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ভূমিকম্পের পরপরই ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া সহ প্রশান্ত মহাসাগর উপকূলের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফিলিপিন্সের জেনারেল সান্তোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সুনামির ঢেউ আঘাত হানে ফিলিপিন্স, মালয়েশিয়া ও জাপানের বিভিন্ন উপকূলে। ভৌগোলিক ও ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ফিলিপিন্স ভূমিকম্পপ্রবণ দ্বীপদেশ। সোমবারের শক্তিশালী এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।